যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্রাশ করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না। এরই মধ্যে আগুনের ঝড় নতুন করে দিক পরিবর্তন শুরু করেছে। নতুন করে ক্যালিফোর্নিয়ায় আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময়ে সোমবার নতুন করে ভেঞ্চুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পড়ে গেছে ৫৬ একর জায়গা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাসে বেশ বেগ পেতে হলেও তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্মকর্তারা বলছেন, এই আগুন জরুরি সেবাদানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১৬৪টি ছোট বড় দাবানল চলমান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২,০০০-এর বেশি অবকাঠামো। লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এবারের দাবানল। পুরে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে। গত ৭ জানুয়ারি আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ৬টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনও সক্রিয় রয়েছে ৩টি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেডস ও পূর্বে অ্যাটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই ২ দাবানল খুব সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশেপাশের ৭ অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।